আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ বিদেশ থেকে যারা দেখছেন, দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটা পরিবারের কাছে এসে দাঁড়িয়েছি। এই ভাইটি আজকে প্রায় 2 বছর যাবত অসুস্থ। সে আসলে এই ঠিকমতো সে তার যে পরিবার নিয়ে সে সুন্দরভাবে চলছিল, একটু পিছিয়ে ধরেন, কিন্তু হঠাৎ করে একটা সড়ক দুর্ঘটনার কারণে ওনার আজকে এই অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ওনার এখানে পেছনে যে এই মেরুদণ্ডের যে হাড়টা আছে, হাড়টা পুরোপুরি ভেঙে গেছে। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেন তো। এখানে ওনার বাবা আছেন, ওনার মা আছেন, এখন ওনার ভাই আছেন, এখন পাড়া প্রতিবেশী অনেক লোক এখানে আছেন। একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। আমরা সব মানুষ এখানে আছি। এই ভাইটি এই যে বাড়িতে আছেন, এই বাড়িটা ওনাদের না, এটা একটা ভাড়া বাসা থাকতে আছেন বর্তমানে। তো প্রিয় ভাইয়ারা, আসলে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। শুনেন, আমি কথা বলছি, শুনেন আমাদের টাকা। আমাদের প্রিয় ভাইয়ারা, ঘটনা হচ্ছে ওনার মুখ থেকে শুনবো কি সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে এবং কিভাবে সে এই দুর্ঘটনার কারণে আজকে ঘরের ভিতরে পঙ্গু অবস্থায় উনি পড়ে আছেন। এখানে স্ক্রিনে ওনাদের নাম্বারটা দিয়ে দিছি। যদি কোনো ভাই, কোনো সুবিধার ব্যক্তি যদি একটু দয়া করেন, তাহলে হয়তোবা এই ভাইটি হয়তো তার যেই জীবনটা বা তার যে ভবিষ্যৎ লাইফ, সে হয়তোবা আল্লাহ তাআলা হয়তো তাকে ফিরিয়ে দিবেন। আপনাদের দয়া এবং আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন ভাই। আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে ওনার যে হাড়, বিশেষ করে এই হাড়ের যে চিকিৎসাটা ওনার, এই চিকিৎসাটা ওনার এখানে, এটা একটা এক্সরে ফিল্ম। ওনারা এটা ফিল্মটা ঢাকা পিজি হাসপাতাল, পঙ্গু হাসপাতাল সব হাসপাতাল জোরাজোরি করছে। শুনেন, এখানে ওনার বাবা আছেন, ওনার বাবাকে একটু দেখান। ওনার বাবা আছেন এখানে, এখানে ওনার মা আছেন, এখানে ওনার মা আছেন। প্রিয় ভাইয়ারা, শুনেন, শুনেন কথা, শুনেন কথা, শুনেন ভাই, আমাদের দেন। আমি একটা কথা বলছি প্রিয় দর্শক। ভাইটার নাম, ভাইয়া তোমার নাম জানি কি? আলমগীর। প্রিয় ভাইরা, ওনার নাম আলমগীর। তুমি কি কাজ করতা? কিভাবে অ্যাক্সিডেন্ট কিভাবে হইলো, কি বলো তো? শহরে তা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মাজা ভেঙে গেছে আমার। মাজা ভেঙে গেছে না? জি। তো ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আলমগীর ভাই আসলে ও একটা উঠতি বয়সের ছেলে। একটু পিছিয়ে ধরেন, সবাইকে দেখা যায় একসাথে। ও একটা উঠতি বয়সের ছেলে। আমরা এখানে ওনার ডাকে সাড়া দিয়ে ওনার বাড়িতে আমরা আসছি। এখানে ওনার মা আছেন, শুনেন একটু দাদুমণির কথা শুনেন, কথা শুনেন, আমি কথা বলছি তো। এখানে ওনার মা আছেন, ওনার এক ভাই আছেন, এখানে ওনার বাবা আছেন, ওনাদের যে পাড়া প্রতিবেশী যে অনেক মানুষ এখানে আছেন। তো যারা দেখছেন এবং যারা দেখবেন, বিশেষ করে আমাদের এই লাইভটাই যদি একটু আপনারা যদি দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেন, অথবা আলমগীর ভাই ও ছোট মানুষ, বেশি বয়স না, দেখতে পাচ্ছেন যে একদম উঠতি বয়স। হ্যাঁ, আজ বিছানায়, আজ প্রায় 2 বছর যাবত বিছানায় পরে আছেন। এজন্য আপনারা যারা দেখছেন, দয়া করে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ওর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। হয়তোবা কোনো ভাই, এমন কোনো ভাই আছে যা যে হয়তোবা এই ভিডিওটা দেখে হয়তোবা, শুনেন মামা একটু কথা, আমি কথা বলছি, শুনেন, হয়তোবা আমার এই ভিডিওটা দেখে কোনো না কোনো ভাইয়ের হৃদয় হয়তো লাগবে, হয়তো একটু সাহায্যের হাত বাড়াইতে পারবেন। তো আমি একটু কথা বলছি আলমগীর ভাইয়ের সাথে। আসলে আলমগীর ভাই একেবারে একজন উঠতি বয়সের ছেলে। আসলে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, ওনারা আমি যতটুকু জানছি ঢাকাতে গাড়ি দিয়ে আসার সময় ওই গাড়ি দুর্ঘটনার কারণে, আমি বিস্তারিত বলতে কিভাবে কি হলো। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মাজা ভেঙে গেছে শহরে তা অনেক সময় দেশে। আজকে এই চিকিৎসা কেমন খরচ গেছে আপনাদের? 1-1.5 লাখ টাকা খরচ গেছে। এখন ডাক্তার কি বলছে, কি পরিমাণ খরচ আরো লাগবে, বা কি ডাক্তার কি বলছে, এটা কি ঠিক হবে? মাজার মেরুদণ্ডের হাড় কি ঠিক হবে? ওই যে অনেক টাকা লাগবে, প্রয়োজন লাগবে। এটা কি অপারেশন করতে হবে ডাক্তার বলছে না? অপারেশন করতে হবে, বুঝি। প্রিয় ভাইরা, আসলে ডাক্তার বলছে অপারেশন করতে হবে। অভাবী পরিবারটা আসলে বর্তমানে যে ঘরটাতে আছে, এটা তো ওনাদের ভাড়া করা ঘর। আসলে এই ঘরটা ওনাদের নিজের না। তো এই জন্য দয়া করে আমি একটু শুনেন, আমি একটু আলমগীর ভাইয়ের মার সাথে কথা বলছি। কেমন আছেন? ভালোই আছি। তো কি আমার বলেন তো, ওইদিকে দেখে বলেন। আমার ভূতে অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে, আমার ভূতে কাম কাজ করতে পারে না, কিছু না, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি ঘরের বাড়ি থাকতে আছি। আমারে দয়া করে একটু সাহায্য করে দিয়েন। প্রিয় ভাইয়েরা, আসলে আমরা সবসময় আপনারা জানেন যে আমরা অসহায় মানুষকে নিয়ে কাজ করি এবং একদম সত্য ঘটনা তুলে ধরার জন্য আমরা লাইভে চলে আসছি। আর লাইভ মানে সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরার জন্য আমরা আপনাদের সাথে চলে আসছি। যদি আপনারা দয়া করেন, হয়তোবা আপনাদের দয়া ভালোবাসা, হয়তোবা এই আলমগীর ভাই তার যে ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, এই জন্য সে চিকিৎসার ব্যবস্থা হয়তো করতে পারবে।
আল্লাহ তাআলা যদি রহমত করেন, আপনারা যদি একটু দয়া করেন, 10 ভাই যারা আছেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, যদি আপনি একটু দয়া করেন তাহলে হয়তোবা সে তার এই চিকিৎসার সে হয়তো সেবাটা সে পাবে। কারণ তার বাবা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, একজন দিনমজুর মানুষ। আসলে ওনাদের পরিবারের যে সদস্যগুলো আছে ওনাদের মানে ব্যয় যে ভার উনি ঠিক মতো বহন করতে পারছে না। পাশাপাশি এখন মনে করেন যে ওনার যে চিকিৎসাটা, আসলে আমি দেখেছি যে ওনার যে হাড়, বিশেষ করে ওনার মেরুদণ্ডের যে হাড়গুলো আছে এই হাড়গুলো অনেক ভেঙে গেছে। যে ডাক্তার বলছে যে এটা অপারেশন করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই হাড়গুলো ওনার মেরুদণ্ডে, বিশেষ করে মেরুদণ্ড হাড়গুলো ভেঙে যাওয়ার কারণে পায়খানা প্রস্রাব ঘরেই করতে হয়। এই ঘরে বালতির মাধ্যমে উনি পায়খানা পেশাব করেন। হ্যাঁ, এই ডাক্তার এই যে এই পরীক্ষাগুলো ওনারা করছেন, আরো কি কি পরীক্ষা করছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, এর জন্য যারা দেখছেন, দূর থেকে যারা দেখবেন, আমাদের এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। এবং এখানে এমআরআই করছে, এখানে ওনারা এমআরআই করছেন এবং সিটি স্ক্যান। দয়া করেন আমার ভূতের মিকাল, একটু ওনার দিকে কথা বলেন, আপনি কথা বলেন। ও ভাইয়েরা, ও আমার ভূতের মিকাল, একটু চাইয়েন, একটু সাহায্য মাহায্য করেন, আমার ভূতে পড়া রয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে। ও দর্শক, এখানে শুনেন, কথা শুনেন, এখানে আমরা ওনাদের যে পরীক্ষা নিরীক্ষা কাগজগুলো আমরা দেখেছি দর্শক, এখানে অনেক কাগজপত্র আছে। এখানে এটা হচ্ছে আপনার ঢাকা পঙ্গু হাসপাতালের ছাড়পত্র। এজন্য আমরা এই জিনিসগুলো দেখেছি দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, ওনারা বলছে যে ওনাদের যে ট্রিটমেন্ট যে চলতে আছে এটা চলমান থাকবে, প্লাস ওনাদের যে মেরুদণ্ডের যে হাড়টা ভেঙে গেছে এটা অপারেশন লাগবে। এজন্য এখানে অনেক টাকার প্রয়োজন, হয়তো 3-4 লক্ষ টাকার মতো লাগবে। কিন্তু এই অভাব অনটনের সংসারের পরিবারটা 3 লাখ টাকা যে জোগাড় করে দেবে এটা সম্ভব না। আমি একটু ওনার বাবার সাথে কথা বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হাতে নেন, কি সমস্যা বলেন। আমার ছেলে ভাই আজকে হরাই 2-3 বছর ধরে এই আমার মেরুদণ্ডটা ভাঙ্গে গেছে, আমার কাছে সহযোগিতা করেন ভাই, বিদেশি ভাইয়েরা। আর কিছু না, আমার বাড়ি নাই, জায়গা নাই, ঘর নাই, আমি থাকি ভাড়া। আমার এই আল্লাহ রাস্তা করছে, আপনারা করছে সহযোগিতা করবেন, আর কিছু না। বিদেশি ভাইয়েরা আমার থেকে আমার আবদ্ধ না, আর কিছু না। আমার এদের ঘর বাড়ি নাই, এরা ভাড়া থাকে, এরা ভাড়া থাকে, অসহায় লোক। আমরা আপনাদের সহযোগিতা চাই, এরা যাতে চলতে পারে, এদের চিকিৎসা হইতে পারে, এরকম আপনারা একটু সহায়তা করবেন। আমাদের এই আবেদন আপনাদের কাছে। তো প্রিয় ভাইরা, আসলে দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে আলমগীর ভাইদের বাড়িতে আছি। তো উনি একটু কথা বলবেন আপনাদের সামনে। যে 10 ভাই যারা আছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা, আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখে যদি আলমগীর ভাইকে একটু সাহায্য করেন, ওনাদের নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে। হ্যাঁ, আমরা স্ক্রিনে যে নাম্বারটা, এই নাম্বারটা দেওয়া আছে, আপনারা যদি এই নাম্বারটা তো যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ করতে পারবেন। এখানে ওনার ভাই আছেন, হ্যাঁ, ওনার 2টা ভাই, হ্যাঁ, ওনারা আসলে দিনমজুর কাজ করেন। তো এই আলমগীর ভাই কথা বলবেন, আপনি বলেন কি আমার সমস্যাটা বলেন। আমার একটু আমার মাঝে সমস্যা, মাঝে ভেঙে গেছে, একটু সাহায্য চাই আপনার থেকে। আপনারা একটু আমার দিকে চাই। এখানে আলিমগীর ভাই আছেন, উনি আসলে ওনার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছেন। আমি যতটুকু জেনেছি উনি বিশেষ করে উনি বর্তমানে একমাত্র উপার্জন করেন ওলা লোক, যে ওনার উপার্জনের সংসারটা বর্তমানে চলতে আছে। তো আপনার নাম কি ভাই? ওনার কি কি সমস্যা একটু তুলে ধরেন। সাহায্য করে দিয়েন। মাথার আটি ভেঙে গেছে গা, গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া নারায়ণগঞ্জ থেকে আনার সময় মানে 1-1.5 লাখ টাকা খরচ আছে গা। ডাক্তাররা বলছে অপারেশন করতে হইব, অনেক টাকা পয়সা দরকার। 10 ভাই যারা আছেন, হ্যাঁ, 10 ভাই যারা আছেন, আপনারা সবাই মিলে যা আছেন আপনারা সাহায্য করি। প্রিয় ভাইয়ারা, 10 ভাই যারা আছেন, দয়া করে আমাদের এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন, ভিডিওটা ছড়িয়ে দিবেন। এবং এই অসহায় পরিবারের জন্য আপনারা যদি একটু দয়া করে পেছন পুরো ইয়ে করে ধরেন। যারা আপনারা যারা দেখছেন, দূর থেকে যারা দেখছেন, প্রবাস থেকে যারা দেখছেন, এই ভিডিওটা ছড়িয়ে দিবেন। আপনাদের হয়তো একটা শেয়ার বা একটা লাইক বা একটা কমেন্টের মাধ্যমে হয়তোবা এই ভিডিওটা এমন এক ভাইয়ের কাছে গিয়ে পৌঁছবে, হয়তোবা এই ভাইটি আসলে ওনার যে চিকিৎসা সেবাটা উনি হয়তো পাবে। এই জন্য আপনারা আপনাদের কাছে হাত জোর করছি, মিনতি করছি, অনুরোধ করছি, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এখানে দুকুনি মা আছেন, আসলে শুনেন, ওনার পা গুলা কি নাড়াচাড়া করতে পারে? নাড়াচাড়া করতে পারে? দর্শক, আসলে ওনাদের পিছনে যে এই মেরুদণ্ডের হাড়টা ভেঙে যাওয়ার কারণে উনি ওনার পা গুলা ঠিক মতো নাড়াচাড়া করতে পারে না। হ্যাঁ, আর ঠিক মতো উনি চিকিৎসার অভাবে হয়তোবা অসুখ যে পজিশনে বর্তমানে আছে, যদি ঠিক মতো চিকিৎসা পাইতো তাহলে হয়তো আল্লাহ তাআলা তাকে হয়তোবা সারিয়ে দিতে পারতো।
আজকে বিছানায় পড়ে আছেন, বিছানা থেকে উঠতে পারেন না, নড়াচড়া করতে পারেন না। আমরা দেখেছি যে এই যে দুইটা কোলবালিশ, এই পাশে একটা বালিশ, এই পাশে একটা দিয়ে কোলবালিশ দিয়ে চাপ দিয়ে এখানে রাখতে হয়। আর পায়খানা পেশাব সবকিছু এই ঘরেই করে। হ্যাঁ, এজন্য দেশ ভাই যারা আছেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, একটু দয়া করবেন। সবাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। হ্যাঁ, আর আলমগীরের জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাতে রহমত করে। কথা বলেন। আমার বিদেশি ভাইয়েরা আমার লিগে একটু সহযোগিতা করেন, আমার ছেলের লিগে একটু সাহায্য করেন, আর কিছু না। আমরা থেকে আমার কাছে একটু সাহায্য চাই, আর কিছু না। আমার ছেলের লিগে একটু দয়া করেন, আমার ছেলের চিকিৎসার মতো কর্তারি আমরাও এই সহযোগিতায় মতন আমার ছেলের লিগে একটু সাহায্য করেন ভাইয়েরা, আর কিছু না ভাইয়েরা। আমার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই। প্রিয় ভাইরা, আসলে অনেক কথা হলো, অনেক ভাই দেখেছেন আমাদের ভিডিওটা। আসলে এখানে আসলে ওনারা যে ঠিকমতো কথাটা বুঝিয়ে বলবো, ঠিকমতো এভাবে আসলে বলতে পারে না। আপনি আর পিছিয়ে ধরেন, আমার কাছে সাথে দেখা যায় বুঝিয়ে ঠিকমতো কথাটা বলবে এরকম বলতে পারে না। হ্যাঁ, কি বলবে আপনাদের সাথে, কিভাবে কথাটা বলবে ওনারা হয়তো বুঝিয়ে বলতে পারে না। এখানে ওনাদের বাড়ির মা, এলাকার লোকজন আছে, মুরব্বীর এখানে আছেন। হ্যাঁ, মুরব্বীরা অনেক, ওনারা সবসময় ওনাদের সাথে দেখাশোনা করেন। হ্যাঁ, এই জন্য আপনারা যারা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। এবং অপর ভাই যাতে দেখতে পারে, বিশেষ করে আমি একটু মোবাইলটা আমি হাতে নিচ্ছি, দেখি আসলে একটু আমি হাতে নিচ্ছি মোবাইলটা। তো প্রিয় ভাইয়ারা আসলে একটু সাহায্য করে নো ভাইয়ারা, ও বাবারা একটু সাহায্য করে নো। আমার ভূতেরে চাইতাম, আমার ভূতেরে মাজা বুঝা ভাঙ্গা রয়েছে, আমার ভূতেরে একটু চাইতাম। ভাইয়ারা এক ভাই লেগেছেন যে ভাই জায়গাটা কোন জায়গা, আসলে এটা হলো চাঁদপুর জেলা, মতলব দক্ষিণ থানা, বদ্দি আরেং বাজারের কাছাকাছি। হ্যাঁ, এই জন্য এখানে ওনার বাবা আছেন, আমি দেখাচ্ছি ওনার বাবা আছেন, ওখানে ওনার ভাই আছেন। এখানে এই অত্র এলাকা যে মুরব্বী মানুষ উনি আছেন, ওনারা ভাড়া থাকে, একটু সাহায্য আপনাদের দয়া। মানে ওখানে ওনার এলাকার মানুষ আছেন, মুরব্বী মানুষ। আমরা এই আর কি আপনাদের কাছে এই আবেদন, আপনারা যাতে একটু সাহায্য করলে ওনার চিকিৎসা হইতে পারে, এই চেষ্টা আপনাদের আর কি বলবো আপনার কাছে, এই আপনাদের কাছে এই দোয়া। আপনার বলেন আসসালামু আলাইকুম ভাই। রোড অ্যাক্সিডেন্টে উনি মেরুদণ্ড ভেঙে গেছে, তার অনেক চিকিৎসা করার পরও ঠিক হইতেছেন। ডাক্তার বলতেছে অপারেশন করা লাগবে। সহযোগিতা আপনাদের কাছে চাইতেছে, আপনারা কিছু সহযোগিতা করবেন, সবাই ওনার জন্য দোয়া করবেন যে উনি আল্লাহ পাক সুস্থ করে দেয়। আপনারা সহযোগিতা যদি উনি সুস্থ হয় তাহলে ওনার পরিবারটা ঠিক মতন পারবো। এই বাসাটা ওনাদের না, ওনারা ভাড়া থাকে এখানে, আমাদের এলাকার মেহমান। প্রিয় ভাইরা, আপনারা যারা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন, ছড়িয়ে দিবেন ভিডিওটা। হ্যাঁ, আমি একটু আলমগীরের সাথে কথা বলছিলাম। একটু সাহায্য চাই, একটু আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আমার মাজা ভেঙে গেছে, একটু সাহায্য করেন আপনারা, একটু সাহায্য করেন আমার লোকে একটু আমার দিকে একটু চাইন, আমার দিকে। ভাইয়েরা, আমার ছেলের দিকে একটু আল্লাহর কাছে সাহায্য করেন, আর কিছু না ভাই। আমার ছেলের দিকে একটু সাহায্য করেন, আল্লাহর কাছে সহযোগিতা করেন। আমার ছেলের দিকে একটু আল্লাহর কাছে সাহায্য করেন ভাই। আমার বিদেশি ভাইয়ের কথা কই, আর ভাই আমার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, আমি ভাড়া থাকি ভাই, আমার কোনো সম্পদ নাই। আমি এই ছেলেকে ভাই রয়ে আমি অনেক এই দিনাদারি করতে আছি, আমার ছেলেটা অনুভঙ্গি হয়ে রয়েছে। মানে আমরা আমার কিছু সহযোগিতা করেন, আর কিছু না ভাই। ও ভাইয়ারা বাবারা একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন, একটু দয়া করেন। আমার ভূতের মিকাল, আমার ভূতে মাজা ভাঙ্গা রয়েছে। ভাইয়ারা বাবারা একটু সাহায্য করেন, বাবারা একটু আমার ভূতের মিকাল একটু চাইয়েন বাবারা, ও আমার দেয়া একটু সাহায্য করেন। প্রিয় ভাইরা, আসলে আমরা সবাই তো মানুষ, আসলে মানুষের জন্য আর জীবনের জন্য। আসলে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আলমগীর ভাই আসলে অনেক অসুস্থ। উনি আজকে প্রায় 2 বছরের বিছানায় পড়ে আছেন, আসলে ঘরের মেঝেতে পড়ে আছেন। দেখতে পাচ্ছেন যে আমরা যে জায়গাটা আছি এটা ঘরের মেজ। হ্যাঁ, এই জন্য আসলে ওনার কাগজপত্রগুলো আমরা দেখেছি, ওনার কাগজপত্রগুলো আমরা নেড়ে দেখেছি, সম্পূর্ণ কাগজপত্র দেখেছি। ওনারা ঢাকা, বিশেষ করে ঢাকা পঙ্গু হাসপাতাল নিয়েছিলেন ওনারা।
ঢাকা পঙ্গু হাসপাতাল নিয়েছেন ওনারা, এবং ঢাকা যে ওনাদের যেই চিকিৎসা যেই ওনারা যতটুকু করার দরকার ছিল ওনারা চিকিৎসা করেছেন, চিকিৎসা কোনো কমতি রাখেন না ওনারা। এজন্য ওনারা যেই যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্য অনুযায়ী ওনারা চিকিৎসা করেছেন। এখন আর কোনো চিকিৎসার বাদ নেই বর্তমানে। এজন্য যারা দেখছেন, দূর থেকে যারা দেখছেন, প্রবাস থেকে যারা দেখছেন, আপনারা আমাদের ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিবেন, এবং অপর ভাই যারা দেখতে পারে, বিশেষ করে ওনার যে পায়ের যে সমস্যাটা, পায়ের অবস্থাটা খুবই করুন। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন না করুক, দয়া করি আমরাও দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে ওনাকে সুস্থ করে দেয় এবং ওনাকে ন্যাক হায় দান করে, সুস্থতা নিয়ামত দান করে। এবং এই অসহায় পরিবারের পাশে আমরা যেভাবে এসে দাঁড়িয়েছি, বিশেষ করে যে আমরা 10 ভাই যারা যদি একটু আপনার সাহায্যে হাত বাড়াতে পারেন, হয়তোবা ওনার জন্য আমাদের জন্য অনেক ভালো হবে। ঘরে তো কোনো না কোনো ভাই যদি একটু এগিয়ে আসেন তাহলে হয়তো ওনাদের জন্য অনেক ভালো হবে। ওনারা অনেক কষ্টে আছেন, ওনারা অনেক কষ্টে দিন যাপন করছেন। এই বাসাটা যে ওনারা থাকতেছে, এই বাসাটা ওনাদের না, এই বাসাটা ওনাদের না, এটা হচ্ছে ওনাদের ভাড়া বাসা। এজন্য আপনারা যারা দেখছেন, দূর থেকে যারা দেখছেন প্রবাস ভাইয়ারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমার ছেলের দিকে একটু খেয়াল রাখেন ভাই। আমার ছেলের মেরুদণ্ডটা ভাঙ্গা গেছে গা। আমার ছেলেরা ওনার চিকিৎসা করার জানি না, টুয়ার লিগা। আমার ছেলে ওনার আর খুঁজাইতেছি না ভাই, যাই আসলে মাসের কাছে খুঁজা মাইকা আনি না, এই চিকিৎসা করতে পারি না ওনার। আর আমরা যদি সহযোগিতা করেন আর কিছু না ভাই। তুই ভাইরা এখানে ওনাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, ওনাদের নাম্বারটা দেওয়া আছে। আপনার নাম কি? আমার নাম নূর মোহাম্মদ। এটা মুখের দ্বারা নিয়ে আমার নাম নূর মোহাম্মদ। আমার নাম নূর মোহাম্মদ ভাই। আমার যদি সহযোগিতা করেন আর কিছু না। আমার আল্লাহর রাস্তায় যদি সাহায্য করেন, আমরা 10 ভাইয়েরা, আমরা ভাইরা যদি আপনারা দয়া করে আমাদের এই ভিডিওটা যদি একটু অপর ভাগে দেখার সুযোগ করে দেন তাহলে অনেক ভালো হবে। কারণ এই অনেক ভালো হবে, কারণ ওনার এই পরিবারটা অনেক অসহায়। বসেন। আল্লাহর রাস্তায় ভাইয়েরা আমার সেই সাহায্য করবেন আমার এই হুতির লিগা। ও ভাইয়েরা, ও বাবারা, ও একটু সাহায্য করেন। আমার হুতির লিগা আল্লাহর রাস্তায় আপনারা সাহায্য করবেন। আমার হুতে খুব অসহায় হয়ে রয়েছে। আসলে মা দুঃখিনীর আমি একটু মা দুঃখিনীর কাছে কথা বলছিলাম। আসলে ওনাদের পরিবার উপার্জন করার মতো ক্ষমতা কারণ নাই বর্তমানে। কারণ এই ছেলেটাই পরিবার উপার্জন করতো, ও কাজ চাকরি করতো, কিন্তু আশা ভরসা ধরেন কথা বলেন। ও ভাইয়েরা, ও বাবারা, ও আমার ভূতারে একটু সাহায্য করে দিয়েন, ও একটু দয়া করেন, আমারে কিছু দিয়েন। ও আমার ভূতে তো রয়েছে। ও বাবারা, ও আমি কত একটু সাহায্য চাই। ও আমার ভূতেরে একটু চাইতাম। আমার ভূতে বাবা মাথা ভাঙ্গা রয়েছে, আমার ভূতে লড়তে চড়তে পারে না। ও প্রিয় ভাইয়েরা, আসলে এখানে অনেক লোক এখানে জড়ো হয়েছেন। দেখছেন যে ওখানে বদিয়া, বিশেষ করে বদিয়া আরেকবাজারের কাছাকাছি, তো এই জন্য ওনারা এই এলাকার অনেক মানুষ এখানে বর্তমানে আছেন। ওনারা এই এলাকারই মানুষ। আসলে ওনারা জানেন যে সম্পূর্ণ লোকটা কি অবস্থা আছে। এই জন্য দয়া করে আপনারা আমাদের ভিডিওটা এক ভাই অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটা ছড়িয়ে দিবেন যাতে অপর ভাই দেখতে পারে। আমি একটু কথা বলছিলাম, তোমার কি লাগে বাবু? চাচ্ছু লাগে? তো তোমার চাচ্ছুর জন্য দোয়া করো। 10 ভাই যারা আছে তাদের কি বলো? ভাই জানেন নামাজ হচ্ছে টিয়াদা সাহায্য করে। আপনারা সবাই একটু দোয়া করবেন, সবাই একটু দোয়া করবেন, দয়া করবেন নাকি বলো? আল্লাহ দোয়া করবেন, দয়া করবেন। তো ভাইয়ারা, আসলে অনেকক্ষণ আপনারা আমার সাথে লাইভে ছিলেন। অনেক ভাই এখানে আছেন, বিশেষ করে যারা দেখছেন আমাদের যদি একটু কমেন্ট বক্সে লেখেন তাহলে অনেক ভালো হয়। বিশেষ করে এখানে এক ভাই লেখছেন যে শফিকুল ইসলাম ভাই আছেন বর্তমানে লাইভে। আর অনেক ভাই আছেন, পারভেজ ভাই আছেন, এবং কামরুন্নার মিলি আছেন, অনেকেই আছেন এখানে বর্তমানে লাইভে আছেন। তো এই জন্য আপনারা দেখছেন ভাই একেবারে লাইভ মানে সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরার জন্য, আপনাদের কাছে চলে আসলাম। আমরা বর্তমানে যে জায়গায় আছি এটা হলো চাঁদপুর জেলা, মতলব দক্ষিণ থানা, বদ্দি আরেংবাজারের কাছাকাছি। এই জন্য ওনার সন্তান, এই যে উনি ওনার সন্তান, একমাত্র 2টা সন্তান ওনার। তো এটা ওনার এই ছেলেটা ঠিকমতো কাজ করতো, কিন্তু হঠাৎ করে একটা গাড়ি দুর্ঘটনার কারণে হয়তো উনি প্রায় 2 বছর যাবৎ উনি পঙ্গু অবস্থায় আছেন।
আসলে অনেক ডাক্তার দেখাইছেন, অনেক জায়গায় ওনারা পরীক্ষা নিরীক্ষা করছেন, হ্যাঁ, কিন্তু ওনারা অনেক জায়গায় পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু বর্তমানে ওনাদের যে আর্থিক অবস্থার কারণে ওনারা চিকিৎসা করার খরচ বহন করতে পারতেছেন না। হ্যাঁ, আর্থিক খরচের কারণে চিকিৎসা খরচ বহন করতে পারতেছেন না। আমার টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, আত্মীয় স্বজন নাই ভাই, আমার টাকা পয়সা নাই দিকে চিকিৎসা করতে পারি না। আমরা আমার আল্লাহ রাস্তা যদি সহযোগিতা করেন, আমার আল্লাহ রাস্তা আমার যদি সহযোগিতা করেন, আমার ছেলের লিগা, আমার ছেলে মারা মেরুদণ্ডটা ভাঙ্গা রয়েছে, আমরা আমার সহযোগিতা করবেন, আর কিছু না। আমার ফুতিরা, আমার আল্লাহ রাস্তা আমার ফুতিরে গুছি দিয়েন, আল্লাহ আমরা করে দিব, আল্লাহ আমরা করে দিব ভাইয়ারা, আমরা আমার ছেলের গুছি দিয়েন। তো প্রিয় ভাইরা, আমরা অনেকক্ষণ যাবত আপনাদের সাথে ছিলাম, আমরা অনেকক্ষণ যাবত আপনাদের সাথে ছিলাম। আমিও বর্তমানে এখানে আছি, দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে এখানে ওনাদের বাড়িতেই আমরা আছি বর্তমানে। এজন্য যারা দেখছেন এবং যারা দেখবেন, আমাদেরকে একটু এই ভিডিওটা এমনভাবে সরিয়ে দিবেন যাতে সকল মুসলমান ভাই দেখতে পারে, এক এক ভাই এক এক ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে যাতে এই ভিডিওটা সরিয়ে দিতে পারে। এজন্য সবাই দোয়া করবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং এই পরিবারের জন্য অসহায় যে পরিবারটা আছে, পরিবারের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাদেরকে দ্রুত সুস্থতা নেয়ামত দান করে, এবং আল্লাহ তাআলা যাতে এই পরিবারের জন্য যে চিকিৎসার একটা ব্যবস্থা করে দেয়। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আর ওনাদের নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটায় একটু যোগাযোগ করবেন। আর যদি আপনাদের যোগাযোগ করতে যদি কিছু সহায়তা করতে নাও পারেন, তাহলে হয়তো আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা এমন এক ভাইয়ের কাছে গিয়ে পৌঁছবে, হয়তো ওই ভাইকে সহায়তা করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।